আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দৈনিক ৫ ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিব হচ্ছে অন্যতম। মাগরিব মানে সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য অস্তমিত হওয়ার পরপরই এই নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয়। সন্ধ্যায় সূর্য পুরোপুরি ডুবে গেলে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়, আর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা শেষ হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ পড়া যায়। তবে সূর্যাস্তের পর বিলম্ব না করে মাগরিবের নামাজ আদায় করে নেওয়া মুস্তাহাব। এই মাগরিবের নামাজের অত্যন্ত গুরুত্ব রয়েছে কোরআন ও হাদিসে দিনী ভাই বোনেরা। এই গুরুত্ব ফজিলত নিয়ে আমি আলোচনা করব এবং ভিডিওটির শেষে একটি ইসমে আজমের দোয়া বা মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত একটি দোয়া নিয়ম সহকারে শিখিয়ে দেব। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সকাল সন্ধ্যায় ফজর ও মাগরিবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো বা নামাজ পড়ো। সূরা আলে ইমরানের ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে। তাফসীরবিদদের মতে এই আয়াতে ফজর ও মাগরিবের নামাজের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, কারণ এই দুই সময়ে প্রকৃতিতে দুটি বড় পরিবর্তন ঘটে, আর সেটি হলো দিন ও রাতের পালাবদল ঘটে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায়, যতবার যায় আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতে মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন। বুখারী শরীফের ৬২২ নম্বর সহিহ হাদিস। সুবহানাল্লাহ। এছাড়া সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত, তিনি বলেন, সূর্য পদ্মার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম। বুখারী শরীফের ৫৬১ নম্বর একটি হাদিস। আরও ইরশাদ হয়েছে, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে অথবা মূল অবস্থায় থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে। আবু দাউদ শরীফের ৪১৮ নম্বর একটি হাদিস। অর্থাৎ যত সম্ভব বা যথাসম্ভব আপনারা সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই চেষ্টা করবেন মাগরিবের নামাজে দাঁড়িয়ে যেতে, বিলম্ব না করতে। মাগরিবের নামাজের পরে ২ রাকাত নামাজ পড়া, এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয় থাকে দিনী ভাই বোনেরা। আমরা এই নামাজটির পরে কিংবা আর ২ রাকাত নফল নামাজটি পড়ার পরে এই আমলটি করার চেষ্টা করব। আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা আমলটি করার আগে একটি নিয়ত করে নিয়ে আমলটি করবেন। অনেক দিনই ভাই বোনেরা আমাদের কাছে জানতে চান মাগরিবের নামাজ আদায় করার পরে ৬ রাকাত নামাজ আদায় করার বিষয়। আপনারা চাইলে মাগরিবের নামাজ আদায় করার পরে অর্থাৎ আওয়াবিনের যে ৬ রাকাত নামাজ রয়েছে সেটা আদায় করতে পারেন। এটার অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যেটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে ৬ রাকাত নামাজ পড়বে তাকে ১২ বছর নফল ইবাদতের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তিরমিজির ৪৩৭ নম্বর একটি হাদিস। আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় এই ৬ রাকাত নামাজও আদায় করে নেওয়ার, অথবা শুধুমাত্র মাগরিবের পরে যে ২ রাকাত নফল নামাজ পড়া হয় এই ২ রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনারা মনের নেক আশা পূরণের এই আমলটি করবেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না, আর যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় সেই সময়টিতে নিজেদের যখন কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের আশা প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় থাকে না, এমন একটি আমলের কথা তুলে ধরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই সময়টিতে তার আল্লাহ তাআলার বান্দারা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কি আমল করবেন, কিভাবে আমল করবেন, যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে, দুনিয়ার কোনো কিছুতেই কোনো কিছু আসে যায় না বা যায় আসে না, তখন এই আমলটি করার কথাই বলা হয়েছে। অর্থাৎ মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সেই কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন। কোনোভাবে যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে। দেখেন যে ইসলামিক স্কলারদের শরণাপন্ন হন, ইসলামে বা হাদিসে কি বিষয়ে বলা হয়েছে এই বিষয়ে, অথচ মনের নেক আশা পূরণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইসমে আজমের কার্যকরী একটি দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। আর ইসমে আজম হচ্ছে সেই মহান আল্লাহ তাআলার পবিত্র নাম, মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করা হলে, চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। এই মহান আল্লাহর নামের মাধ্যমে
আল্লাহ তাআলাকে স্মরণ করলে বা ডাকলে তিনি বান্দার সেই ডাকে সাড়া দেন, তার মনের নেক আশাগুলো পূরণ করেই থাকেন। অনেক ইসলামিক স্কলাররা এই ইসমে আজম সম্পর্কেও বলেছেন তিনি ভাই বোনেরা, এটি হলো মূল নাম অর্থাৎ আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম যেটা সেটা হচ্ছে আল্লাহ। আর এই নামটিকেই অনেক স্কলাররা, ইসলামিক স্কলাররা ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনে বাক্যে এই ইসমে আজম অর্থাৎ আল্লাহ আল্লাহ করে জিকির করে বা আল্লাহ নামের জিকির করেন, তার কাছে আল্লাহ তাআলার কাছে যখন মনের একান্ত আশা চাওয়া পাওয়াগুলো তুলে ধরেন, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে ও দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করা। তবে আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণ করে দেন। ইসমে আজম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনু রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বর্ণনাকারী তখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম, মহান নাম ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তার প্রার্থনা কবুল করেন, দোয়া কবুল করেন, তাকে তা দান করেই থাকেন কোনো কিছু চাওয়া হলে। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন যে এই হাদিসের আলোকেই তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদরা যারা আছেন, স্কলাররা যারা আছেন, তারা সকলেই একমত হয়েছেন যে এটিই হলো সেই ইসমে আজম, যেটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করেন, তার মনের নেক আশা পূরণ করেই থাকেন। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারীতেও আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তিনি ভাই বোনেরা। তাই এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে যদি আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করেন, তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এবার যে নিয়মে আমলটি করে আমাদের অসংখ্য দিনী ভাই বোনেরা ফল পেয়েছেন, মনের নেক আশা পূরণ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন, আপনারা অবশ্যই যদি সেই কমেন্টগুলো দেখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে সার্চ করুন প্রতিদিনের আমল লিখে আমি দেখাচ্ছি। আশা করছি এভাবে লিখলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। প্রত্যেকটি ভিডিওতেই দেখবেন যে অসংখ্য দিনী ভাই বোনেরা কমেন্ট করছেন এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মনের নেক আশা পূরণ করে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন, এরকম লিখেছেন। আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন আমলটি করার। মাগরিবের নামাজ আদায় করার পরে অন্তত 11 বার আগে দরুদ শরীফ পড়ে নেবেন, কারণ দরুদ এমন একটি আমল, এই দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এ দোয়া কবুলও হবে না। তাহলে বুঝতে পারছেন যে দরুদের কত পাওয়ার দিনী ভাই বোনেরা। তাই আমরা অন্তত ছোট দরুদগুলো কিংবা দরুদ ইব্রাহিম অন্তত 11 বার পড়ে নিব দোয়াটি পড়ার আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু জাস্ট পড়লেও হবে ইনশাআল্লাহ। দরুদের ফজিলত নিয়ে একটি হাদিস আপনাদের সামনে শিখিয়ে দেই, তাহলে আশা করছি দরুদ পড়ার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। আল্লাহর নবীর সুপারিশ পাইলে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। আর তাই আমি অনুরোধ করছি অবশ্যই আপনারা আগে অন্তত 11 বার যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ পড়ে নেবেন। তারপরে অন্তত 3 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার এই দোয়াটি পড়ে নেবেন।
তারপরে আল্লাহ তাআলার কাছে যেভাবে দোয়া করবেন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, এভাবে আপনারা দোয়া করলে আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া পৌঁছাবে ইনশাআল্লাহ। যখনই হাত তুলবেন তখনই আল্লাহর প্রশংসা করবেন, অর্থাৎ সূরা ফাতিহা পুরোটি পড়ার চেষ্টা করবেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ পড়বেন, যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে ছোট দরুদগুলো পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অর্থাৎ দুই হাত তোলার সাথে সাথে সূরা ফাতিহা পড়ার পরে দরুদ শরীফ আবারও পড়বেন। তারপরে আল্লাহর প্রশংসা যদি আরও করতে চান, আল্লাহ তাআলার পবিত্র যে গুণবাচক ইসমা আজমের নাম যেটা আল্লাহ, যেটা আল্লাহ তাআলার জাতি নাম যেটা আল্লাহ, আল্লাহ এই নামটি মূল নাম যেটাকে বলা হয়, এরকম করে ডাকবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া কারিম। এভাবে আল্লাহ তাআলার যে পবিত্র গুণবাচক নামগুলো আছে সবার আগে ইয়া আল্লাহ বলে আপনারা দোয়া করবেন। তারপর ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই যে এই ইসমে আজমের যে ছোট ছোট নামগুলো রয়েছে, আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ যে নামগুলো রয়েছে, এই নামগুলোর বিশেষ করে আগে এই নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করে নেবেন। তারপরে আবারও দরুদ শরীফ পাঠ করবেন, বেশ কয়েকবার দরুদ পড়বেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়তে পারেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে দোয়া করবেন, যার যার মনে নেক চাওয়া পাওয়াগুলো আছে। আমি আশা করছি দোয়াটি সংক্ষেপে শিখিয়ে দিলাম, অর্থাৎ দোয়া করার নিয়ম। এই নিয়মে যদি আপনারা আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। দিনের শেষে, দিনের রাতের পালাবদলের সময় মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে আমল পৌঁছানো হয়। তখন যদি আপনি এই নিয়মে আমলটি করেন এবং আপনার চাওয়া পাওয়া যদি সহি হয়, সঠিক হয়, অবৈধ না হয়, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণ করে দেবেন। আমি অনুরোধ করব, মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করে একবার অন্তত দেখুন। অসংখ্য আমল করেছেন, অসংখ্য কাজ করেছেন, বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন জীবনের ইচ্ছা পূরণের জন্য, অন্তত এই আমলটি একবার হলেও নিয়ত করে করুন। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যারা ভিডিও দেখেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। অন্যান্য নতুন যে আমলের ভিডিওগুলো দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো তৈরি করছি, সেগুলো ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে। তা না হলে আপনি আমাদের নতুন ভিডিওগুলো খুঁজে পাবেন না। অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য, যারা আমলটি করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় হলেও আপনার মনের নেক আশা পূরণ করে আপনাদের করেও এই মনের নেক আশা পূরণের একটি সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।